सपना है आसमान पे रंग बदले जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন, তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে এখন রাত্রের। আমি রাত্রে আমার হাজবেন্ডের জন্য মেথি দানা, তার সাথে কিছুটা কাঠবাদাম নিয়েছি আর ইঞ্জির নিয়েছি। তো ভালো মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো ওভারনাইট। আর এটা কিন্তু আমি সকালে দিয়ে নিব আমার হাজবেন্ডকে। আর এর আগের ভিডিওতে আমি যেটা ওয়েট লস পাউডার বানিয়েছি ওটাও খাই কোনোদিন। তার সাথে আমি ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি। এখানে আমি নর্মাল চাল নিয়েছি, যেটা আমরা ভাত খাই প্রতিদিন। চাল নিয়েছি, তার সাথে মুগ ডাল নিয়েছি। আমি কিন্তু ভালো মতো 2-3 বার ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিব। আর এই তো সকালবেলা ধোসা বানানোর জন্য আমি মিক্সিতে ভালো মতো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়েছিলাম, তার সাথে একটু পানি, আর মিক্সিতে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ধোসা বানানোর জন্য যতটা ঠিক ব্যাটার লাগে তো আমার ততটাই হয়েছে। আমাকে কিন্তু আর পানি ব্যবহার করতে হয়নি। তোমরা চাইলে নিজের আন্দাজ বুঝে পানিটা দিয়ে নিতে পারো। আর এই তো আমি কিন্তু ধোসা বানাতে লেগে গিয়েছি। একদম কড়া কড়া করে আমি করে নিব ধোসাটা, যেহেতু আমার হাজবেন্ড একটু ধোসা খেতে ভালোবাসে, তার সাথে কড়াটাই খেতে ভালোবাসে, ওটার জন্য। তার সাথে আমি এখানে লাল চাটনি নিয়েছি, যেটা আমি ধোসার জন্য বানিয়েছিলাম। আর তার সাথে আমি আমের চাটনি নিয়েছি, আর একটু মেয়োনেজ নিয়েছি, আর সিজওয়ান চাটনি নিয়েছি। এটা দিয়ে আমাদের সকলের নাস্তা হয়ে যাবে আর কি। তো এই তো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি এখন আমার হাজবেন্ডকে দিয়ে নিব, তার সাথে আমিও খেয়ে নিব। সকালে নাস্তা করে নেওয়ার পরে যতটা আমার থালা বাসন জমেছিল ভাবলাম কি পরিষ্কার করে রেখে দিই, যেহেতু আমাদের দুপুরে রান্না করতে হবে ওটার জন্য। আর দেখো, আমি ব্লেন্ডারে আমি যেটা ধোসার ব্যাটারটা বানিয়েছিলাম ওটাও আছে ওইখানে। আমি সবকিছু ভালো মতো পরিষ্কার করে রেখে দিব, আমার রান্না করতে যাতে সুবিধা হয় ওটার জন্য। আর দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে নিজের ভিডিও দেখতে নিজেই হাসি লাগছে এখন এডিট করার সময়। কম কি কাজ আদৌ হবে এত তাড়াতাড়ি, বলো তো তোমরা? তারপরে আমি দুপুরে রান্না করার জন্যই আমি আবারও চলে আসলাম কিচেনে। তো এখানে আমি পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি 5 মিনিট পানিতে ফুটিয়ে নিয়েছি। তার সাথে পালং শাকটা উঠে নেওয়ার পরে ঠান্ডা পানিতে আমি চুবিয়ে রেখেছি, কারণ যদি পালং শাকের কালারটা সবুজ থাকে ওটার জন্য। আর তার সাথে আমি এখানে 4টা ডিম নিয়েছি, ওটাকেও ভালো মতো আমি ফ্রাই করে নিব। ভালো মতো বলতে আমি এটা লাল লাল করে ফ্রাই করব না ডিমটা। আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে ডিম। তো ওটার জন্যই আমি ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, তারপরে তুলে নিয়েছি। আর এই তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তার সাথে আমি বাটা মশলা ব্যবহার করেছি। এখানে আদা রসুন মরিচের পেস্ট, তার সাথে আমি গোটা জিরে দিয়েছিলাম। গোটা জিরে দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করে নিয়েছি। এখানে লবণ, হলুদ, তার সাথে মরিচের গুঁড়ো দিয়েছিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যেটা পালং শাকের পেস্ট করেছি ওটা আমি দিয়ে নিয়েছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন পালং শাক থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি ভেজে রাখা ডিমটা দিয়েছি। ডিমটা এখানে অ্যাড করার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এই তো ঢাকনা খুলে দেখি একদম আমার পালং শাক দিয়ে ডিম রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো পালং পনির খেয়েছো, কিন্তু ডিম দিয়ে পালং শাকের এই তরকারিটা একবার ট্রাই করবা, দেখবা কত এমনি লাগবে খেতে। আর দেখতে যেমন লাগছে খেতেও খুব মজা হয়েছিল। পালক পনির যেরকম ভাবে রান্না করা হয় আমি সেম প্রসেসে কিন্তু রান্না করে নিয়েছি। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করতে পারো বাড়িতে। আর রান্না করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারো। আলু ও তার সাথে মিষ্টি কুমড়োর একটা সবজি বানাবো, ওটার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম। তার সাথে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দেওয়ার পরে বাটা মশলা দিয়েছিলাম। বাটা মশলা দেওয়ার পরে আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো, তার সাথে আলুটা অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে আমি এখানে শুকনো মশলা আমি ব্যবহার করে নিয়েছি। শুকনো মশলার মধ্যে ছিল লবণ, হলুদ, তারপরে মরিচের গুঁড়ো, আর তার সাথে আমি একটু কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। আর পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি একটু চিনি দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়ো এমনিতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর তার সাথে যদি একটু চিনি দেওয়া যায় তো তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মিষ্টি কুমড়োর তরকারিটা আমি এখানে রান্না করার পরে ডিশ আউট করে নিচ্ছি। আর দেখো কত ছোট একটা কড়াই নিয়েছি, দেখতে কত কিউট লাগছে, তাই না? আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম, আমি এখন ফালুদা বানাবো।
ওটার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি আর দুধটা ভালো মতো জাল করে নিয়েছি। আর এই তো ফালুদার প্যাকেটটা আমি কেটে একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো আমি এখানে গরম দুধের মধ্যে অ্যাড করে দিব। তার সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করা থাকে আর কাস্টার্ড পাউডারটা না তাড়াতাড়ি একদম দলা পাকিয়ে যায়। ওটার জন্যই দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এখানে লো ফ্লেমে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর দেখো আগে থেকে কতটা ঠিক হয়ে গেছে, আর যখন ঠান্ডা হয়ে যাবে আরো বেশি ঠিক হয়ে যাবে। তো আমি এখন রান্না করে নেওয়ার পরে আমি ডিশ আউট করে নিচ্ছি। তার সাথে আমি এখানে কিছু কাঠবাদাম কুচো করে নিয়েছি, কারণ আমি এখানে ডেকোরেট করব ওটার জন্য। তো দেখো আমি কিরকম ভাবে মানে সাজিয়ে নিচ্ছি। আর তার পাশে মানে কাপ আছে, ওটাতেও আমি একটু দিয়ে নিয়েছি, কারণ আমি পাশের বাড়ির একটা ভাবির একটা ছোট থেকে ছেলে আছে, তো তাকে আমি ওটা কাপটা দিয়ে দিব আর কি। ওটার জন্য আমি ওটাতেও মানে ডেকোরেট করে নিয়েছি। আর দেখো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইব আছো তারা তো অবশ্যই জানো যে আমি কতটা সাজিয়ে গুজিয়ে খেতে ভালোবাসি, তার সাথে আমি খেতে দিতেও ভালোবাসি। আর দেখো কত সুন্দর লাগছে, একদম ফালুদা একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে আমার হাজবেন্ডের একটা নন মুসলিম ফ্রেন্ড আসবে, তো তার সেদিনকা উপাস ছিল, ওটার জন্যই আমি ফালুদা বানিয়েছি। তার সাথে আমি একটু সিমাই বানিয়ে নিয়েছি আর ছোট ছোট সাইজ করে পুরি করে নিয়েছি। আর তার সাথে আমি একটা তরকারি বানিয়েছি আর পকোড়া আমি ভেজে নিয়েছিলাম কিছুটা। যেহেতু উপাস থাকলে মাছ মাংস ডিম বা কিছু খাবে না সেদিনকার, মানে খেতে পেত না, ওটার জন্য। তার সাথে আমি কিছু ফ্রুট কেটে নিয়েছি, এখানে অরেঞ্জ নিয়েছি, তার সাথে আপেল আর মৌসুমী নিয়েছি, আমি এটাও দিয়ে নিব। তার সাথে আমি চা দিয়ে দিব। এখানে আমি চাটা এখন ঢেলে নিব। তার সাথে চায়ের সাথে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিব। তো ওটাকেও আমি রেখে দিব আর কি। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও ছাড়ার পরেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো আমি চায়ের সাথে যা যা দিব আমি রেডি করে নিয়েছি, আর তার সাথে আমি ফ্রুট দিয়ে নিব। তারপরে এটা নাস্তা করে নেওয়ার পরে ডিনারটা করে নিবে আর কি। আর দেখো ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে। আর তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়তে আমাকে ভীষণই ভালো লাগছে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।